وقال النبي الأمين صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আইরে ছুটে আল্লাহর ক্ষমা তোরানে রে লুটে। পাহাড় সমান গুনার বোঝা, পাহাড় সমান নেকির বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তোমরা, আল্লাহ রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে। আলহামদুলিল্লাহ, বাগাটা খন্দকার বাড়ি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে তাবলিগি ইস্তেমার আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত ইমাম সাহেব, মুসল্লিন ইকরাম, পর্দার আলো থেকে উপবিষ্ট দিনদার ইমানদার ইসলাম প্রিয় মা ও বোনেরা, শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহর, যে রব্বুল আলামিন শত ব্যস্ততাকে অপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে কোরআন হাদিসের আলোচনা করতে আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং শান্তি বর্ষিত হোক আখিরে জামানার নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব মানবতার মহান শিক্ষক, নবিকুল সম্রাট, নবিকুল শিরোমণি, আকায়ে নামদার তাজদারি মাদানী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দরুদ এবং শান্তি বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু মাহে রমজানের বিশেষ কিছু আমল। রমজানের গুরুত্বপূর্ণ পূর্ব প্রস্তুতি আছে। আপনাদের সম্মানিত ইমাম সাহেব ওস্তাদ গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, সামনে আরো শুনবেন। আমার মুখে যা শুনছেন নতুন কিছু নয়, পুরাতন কোথায়, তবে নতুন মানুষ দেখে নতুন লাগবে। আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনি এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যতক্ষণ এখানে কথা বলবো, কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করব। মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের বিশেষ আলোচনা, বিশেষ আমলের ভিতরে 1 নম্বর থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, চাঁদ দেখা। বর্তমান আমাদের দেশের মানুষ চাঁদ দেখা ভুলে গিয়েছে, ঠিক না ভাই? ঠিক। কেন? সবাই নেটের দিকে চায় থাকে, টিভির দিকে চায় থাকে, ঘোষণা কখন হবে। আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস সহিহ বুখারী 1909 নম্বর,
আপনি খুলে দেখবেন বিশ্ব নবী বলেন সুমুলি রুয়াতিহি ওয়া ইফতিরু লি রুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো। কি দেখে? চাঁদ দেখে। শুনলে হবে? যে ব্যক্তি শুনবে তার সিয়াম হবে কি না হবে এভাবে ফতোয়া দিতে আসেনি, তবে রাসূল বলেছেন কি দেখতে? হাদিস বুখারীতে পেয়েছি। সন্দেহ আছে কারো? তাহলে অবশ্যই আমরা সর্বপ্রথম রমজানের বিশেষ আমলের ভেতরে আমরা 1 নম্বর যেটা দেখব সেটি কি? চাঁদ দেখে আমরা সিয়াম রাখবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। 2, চাঁদ দেখে দোয়া করতে হবে। চাঁদ দেখে কি করতে হবে? আমরা যখন মোবাইলে শুনবো তখন কি আর দোয়া করে মজা হবে? হবে না। এই জন্য চাঁদ দেখতে হবে, নিজের চোখে দেখে দোয়া করতে হবে। হাদিস তিরমিজি শরীফ 3451 নম্বর, বিশ্বনবী বলেন যখন রমজানের চাঁদ দেখবে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে বলবে আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতু ওয়াল ইসলাম ওয়াত তাওফিক লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যদি দোয়াটি নাও পারেন, শুধু কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। বিশ্বনবী বলেন রমজানের পূর্বে সর্বপ্রথম তোমাদের যে আমলটি হবে সেটি হলো চাঁদ দেখা। চাঁদ দেখার সাথে সাথে 2 নম্বর করণীয়, চাঁদ দেখার সাথে সাথে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে তুলে, চাঁদের দিকে তুলে তোমরা দোয়া পাঠ করার মাধ্যমে রমজানের মধ্যে প্রবেশ করো। মহান রব্বুল আলামিন এই সিয়াম তোমার জন্য কবুল করে নিবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের বিশেষ আমলের ভিতরে 2 নম্বর আমল আমরা যেটা পেলাম সেটি হলো কি দেখা? চাঁদ দেখে দোয়া করা। কি করা? তাহলে আমরা এই রমজানের শুরুতেই আমরা চাঁদ দেখবো তো ইনশাআল্লাহ? আমরা শুনবো না, আমরা চাঁদ দেখার মাধ্যমে আমাদের সিয়ামের ভেতরে আমরা প্রবেশ করতে চাই ইনশাআল্লাহ। 3 নম্বর তারাবির সালাত আদায় করা। 3 নম্বর যে আমলটি আমাদের সামনে চলে আসবে, আগে হলো চাঁদ দেখা, তারপর দোয়া করা, তারপরে তারাবির সালাত। আমরা ধারাবাহিক বক্তব্য শুনবো আসবে ইনশাআল্লাহ। একের পর এক ঈদ পর্যন্ত যাব, সংক্ষিপ্ত সময় আমরা শেষ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর তারাবির সালাতে অংশগ্রহণ করা। বিশ্বনবী বলেন হাদিস সহিহ বুখারী 2009 নম্বর, আল্লাহর নবী বলেন মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। হাদিস বিশারদ বিভিন্ন হাদিসে এভাবে উল্লেখ আছে যে ব্যক্তি রমজান মাসে কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে, দাঁড়িয়ে বসে সালাত আদায় করবে, মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। তারাবি পড়ো নবীর তরিকায়, তাড়াহুড়ো করে নয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয় আস্তে আস্তে, নবীর মতো সালাত পড়া চাই। বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। 20 রাকাত তারাবির দলিল কোথায়? জিজ্ঞাসা মোরা বিনীত কণ্ঠে, জিজ্ঞাসা মোরা বিনীত কণ্ঠে, প্রমাণ আছে কোন ঠিকানায়? 8 রাকাত তারাবির সহি দলিল পাই, বুখারী ও মুসলিম দিচ্ছে গো তালিম, বুখারী ও মুসলিম দিচ্ছে গো তালিম, জননী মা আয়েশার বর্ণনায়। বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনাহ মাফ হয়ে যায়। তারাবি পড়ো নবী
নবীর তরিকায়, তাড়াহুড়ো করে নয় ধীরে ধীরে, তাড়াহুড়ো করে নয় আস্তে আস্তে, নবীর মতো সালাত পড়া চাই বলেছেন নবী। লিল্লাহি তাকবীর। আস্তে বলেন। বিশ্ব নবী বলেছেন তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। যেহেতু আল্লাহর ঘর, বিশৃঙ্খলা করা যাবে না, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন। তাহলে আল্লাহ নবী বলেন তাকবীরাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, এর মূল্য কত গোটা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সবই যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, একবার আল্লাহু আকবার বলার সমপরিমাণ নেকি হবে না? বলেন সুবহানাল্লাহ। মুখ বন্ধ করে থাকলে শয়তান এসে বলবে একটু চা পানি বিড়ি খাই আয়। এই জন্য সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই জন্য রমজানের স্পেশাল বিশেষ 3 নম্বর আমল যেটা তারাবির সালাত, জামাতের সহিত আমরা আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। 4 নম্বর কোরআনুল কারীম তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআনুল কারীম তেলাওয়াত করা। হাদিসটি পাবেন সহিহ বুখারী 1902, 1902 নম্বর আয়াত হাদিস সহিহ বুখারীতে পাবেন। বিশ্ব নবী বলেছেন রমজান মাস যখন আসে তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। কি করো? সালাত যখন তারাবির পড়ব, কোরআন তেলাওয়াত ছাড়া সালাত পড়া যাবে? এই জন্য 4 নম্বর রমজানের বিশেষ আমল হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পুরো কোরআনুল কারীম রমজান মাসে নাজিল হয়েছে। পৃথিবীর এক শ্রেণীর মানুষ বলছে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। মিথ্যা কথা। আল্লাহর কোরআন বলে দিল শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি মহান রব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর বুকে 12টি মাস রয়েছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। 12টি মাসের ভিতরে একটি মাস রয়েছে যার নাম রমজান মাস। আমি মহান রব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে রমজান মাসে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন নিজে বলে দিয়েছেন, বিশ্ব নবী বলেছেন মান করা হারফুম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। হে আমার সাহাবীরা, আসমান থেকে একটি কিতাব এসেছে, পৃথিবীর মানুষ যদি এই কিতাব থেকে একটি অক্ষর তেলাওয়াত করে, মহান রব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10টি নেকি লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। যার সিনাতে আছে কোরআন নাই কো তাহার ডর, কোরআন সারা হৃদয়খানি, কোরআন সারা হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, জ্বালাও সবে দিনের বাতি বাদিয়া কর। ইমান তাজা করো সবে, ইমান তাজা করো সবে, থাকিতে অমর। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর, নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। নভেল নাটক ছেড়ে দিয়ে আল্লাহর কোরআন পড়। কোরআন শিক্ষা কর মুসলমান, হাদিস শিক্ষা কর। রমজানের বিশেষ আমলের ভেতরে 4 নম্বর আমল কি? কোরআনুল কারীম তেলাওয়াত করা। আপনাদের অনেকের সিরিয়াল মনে নাও থাকতে পারে, না থাক পরবর্তীতে ইউটিউবে আসবেন, দেখে নিবেন, কিংবা বক্তব্য আমার আছে, ধারাবাহিক বক্তব্য রমজানের বিশেষ আমল। এলে যার জীবন অনেক আলেম ওলামার বক্তব্য পাবেন, সেগুলো প্রস্তুত গ্রহণ করেই রমজানে যেতে হবে, নচেত যাওয়ার দরকার নাই।
কেন আপনি রমজানের বিশেষ আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করলেন না? তাহলে রমজানে গিয়ে কি লাভ? এই রমজান আপনার আমার জীবনে কোনো কল্যাণ বয়ে আনবে না। এজন্য আমরা রমজানের বিশেষ আমলগুলো নিজের জীবনে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। পঞ্চম নাম্বার, তাহাজ্জুদ পড়া। কি পড়া? এই তাহাজ্জুদের সালাত আদায় করা আমাদের জন্য খুবই সহজ রমজান মাসে, ঠিক না বেঠিক? তার কারণ আমরা সাহারি খাই ফজরের আজানের আগে নে পরে আগে, তাহলে অবশ্যই আমাদেরকে আগে আজানের আগে উঠতে হয়। তাহলে আগে যদি উঠতে হয়, সুন্দর করে ওযু করে 4 রাকাত মেরে নিলাম, যাবে না? তাহলে অবশ্যই অবশ্যই এই রমজানে আপনাকে আমাকে তাহাজ্জুদ সালাতের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সহিহ তিরমিজি 2616 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন যে সর্বোত্তম সালাত হলো রাতের সালাত। বলেন সুবহানাল্লাহ। এটা তাহাজ্জুদ সালাত, এত ফজিলত, এত গুরুত্ব। বিশ্বনবী বলছেন যত সালাত আছে তার সালাতের মধ্যে সর্বোত্তম সালাত কিসের সালাত? রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। এই জন্য এই রমজানে চিন্তা ভাবনা করবেন, আপনি কি করেছেন? তারাবির সালাত পড়লেন, অনেক সময় বেতের না করে চলে যাবেন। কেন? আপনি তো শেষ রাতে উঠবেন না, আপনি তো সিয়াম রাখবেন। তাহলে সিয়াম রাখবেন তো আপনি রোজা আজানের পরে খেয়ে তো সিয়াম হবে না, হবে? তাহলে আজানের আগে আপনাকে উঠতে হবে। তার আজানের আগে যদি উঠতেই হয়, তাহলে আমি উযু করে অন্তত বেশি না পড়তে পারলে 2-4 রাকাত পড়তে পারবো না ইনশাআল্লাহ, পুরো বেতের পড়ে নিলাম। বিশ্বনবী বলেছেন তাহাজ্জুদের সালাত আদায় করো। রমজান মাসে শেষ রাতের সালাতটি তুমি যদি আদায় করতে পারো, তাহলে অবশ্যই এই রমজান তোমার আমার জীবনের গুনাহ ক্ষমা করে নিবে। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর, সাহারি খাওয়া। সকালবেলা দোকানে বসবে, দেখবে আরে বেটা আজকে সাহারি খাইনি, এই গল্প করতেছে, মানে বড় একজন শক্তিশালী ব্যক্তি আর কি হচ্ছে, আমি সারাই দিয়েছি আমরা কি বেটা। অথচ বিশ্বনবী নাকচ করেছেন, তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না সাহুরি বারাকা। হাদিস তো বুখারীর, আল্লাহ নবী বলছেন সহিহ বুখারী 1923 নম্বর হাদিস, তোমরা সাহারি খাও, কেননা সাহারির ভেতরে বরকত আছে। বলেন সুবহানাল্লাহ। আর এই মানুষের কাছে বলছে এটা সাহারি সারাই রোজা থেকে আমি, তার মানে একটা ব্যাককল, মানে আক্কল জ্ঞান কিছুই নাই। অথচ আল্লাহ নবী বলছেন তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে কি আছে? বরকত আছে। এ বলছে আমি সাহারি সারাই রোজা দেখতে পারি। তার মানে জাগনাই পায়নি, দেখাচ্ছে যে আমার গায়ে কি শক্তি, দেখো সাহারি সারাই রোজা থেকে, সাহারি খায় রোজা থাকো না, এটা রাসূলের বিরুদ্ধে। আমি বলছি না যে সাহারি না খেলে রোজা হবে না, রোজা হবে, কিন্তু সাহারির ভিতরে বরকত আছে। কে বলেছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী বলেন ও আমার সাহাবীরা, তোমরা সাহারি খাও। আল্লাহর নবী সাহারি খেতেন এবং সাহাবীদেরকে ডাকতেন, ও আমার সাহাবীরা, এই সাহারিতে তোমরা অংশগ্রহণ করো, এক লোকমা হলে খেয়ে নাও, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই সাহারের ভিতরে বরাকা রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সাহারি খেয়ে আমরা সিয়াম রাখার চেষ্টা করব। তার মধ্যে আরেকটি জিনিস আছে, সেটি হলো খেজুর খেয়ে সাহারি রাখা সুন্নাত। তবে আমরা ইফতারির সময় যদি খেজুর খাই, সাহারিতে খেজুর খাই, তাহলে গরিব মানুষ এত খেজুর কেনা কষ্টকর, ঠিক না বেঠিক? তাহলে আমরা সাহারিতে ইফতারিতে যদি 5টা খেজুর খেতাম, সেখানে খেজুর কমায় দেন, 3টা খান, নাহলে 1টা খান, তাহলে শেষ সাথে 1টা খান। তাহলে কি হলো? তার কারণ এই রমজানের যত বিশেষ আমল আছে আপনাকে আমাকে নিতেই হবে ইনশাআল্লাহ। কারণ রমজান তো আর 12 মাসের মধ্যে একটা মাস, আবার 2 মাস পর আসবে না, আবার 3 মাস পর আসবে না। এই জন্য এই রমজানের বিশেষ আমলগুলো অবশ্যই আপনাকে আমাকে নিজের জীবনে বাস্তবায়ন করতেই হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 7, রোজা রাখা। সাহারি খেলাম, এখন কি করব? সিয়াম রাখো। বিশ্বনবী বলেন হাদিস সহিহ বুখারী 1901, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলছেন মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করবে,
শর্ত দিয়ে দিলেন বিশ্ব নবী, ঈমান আর ইহতিসাবান, ঈমান থাকতে হবে, যার ঈমান নাই ওই ব্যক্তির সিয়াম আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্ব নবী বসে রয়েছেন, কয়েকজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূল।